আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রায় সময় আমি বিভিন্নভাবে মোটিভেশন করার চেষ্টা করেছি। তারপরেও একের পর এক এই প্রশ্নটা আসার কারণে চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে নেই, যাতে করে বিষয়টা হচ্ছে গিয়ে আপনি কোন কাজে আসবেন সেটা মেইন বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে আপনি কি কাজ পারেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো কাজ না পারেন তাহলে অন্য হিসাব। আপনি যদি কাজ পারেন তাহলে অন্য হিসাব, আরেকটা হিসাব। আমরা আসলে বাংলাদেশিরা যারা আমরা বিদেশে আসি, প্রায় 90% থেকে 85% থেকে 90% আমরা অদক্ষ কর্মী আমরা নিয়ে আসি বিদেশে। সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা কিন্তু এরকম এত 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 অদক্ষ কোনো বিদেশে পাঠায় না। এই জন্য তারা তাদের বেতনটাই একটু বেশি। আমরা এক্ষেত্রে আমাদের সরকারি কিছু ব্যর্থতা রয়েছে, ব্যক্তিগত কিছু ব্যর্থতা রয়েছে এবং পারিবারিকভাবে কিছু আমাদের ব্যর্থতা রয়েছে। যেমন গত 2024 সালে আজ একটা প্রতিবেদন অনুযায়ী, যে প্রতিবেদনটি করেছিল আমি প্রবাসী, আপনারা অনেকেই জানেন, এটা এটা একটা সরকারি ওয়েবসাইট। তারা একটা প্রতিবেদন করেছিল, বিদেশে 2024 সালে 10,49,145 জন কর্মী বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র 13% হচ্ছে দক্ষ কর্মী। এখন চিন্তা করুন, 13% দক্ষ কর্মী, তার মানে বাকি সবাই হচ্ছে অদক্ষ কর্মী। এই অদক্ষ কর্মীদের স্যালারি কত হতে পারে? খুবই কম, কষ্টের তুলনায় খুবই কম। দক্ষ কর্মীদেরও, আমাদের বাংলাদেশি হিসাবে দক্ষ কর্মীদের অনেক সময়, বেশিরভাগ সময় কম স্যালারি দিয়ে বিদেশের কোম্পানিগুলো নিয়ে নেয়। কারণ বাকি যে দেশগুলো রয়েছে তারা কিন্তু বেশি স্যালারি চায়, তাদের ডিমান্ডটা একটু বেশি। সেই জায়গা থেকে বাংলাদেশ, পাকিস্তান বলবো না, বাংলাদেশই একমাত্র, এবং একমাত্র বাংলাদেশি যারা খুবই অল্প টাকা কাজ করে, বেশি কাজ করে। সেজন্য চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানাই, যাতে কোন কোন কাজ শিখলে আপনি দক্ষ হয়ে উঠবেন, পাশাপাশি আপনি দক্ষ কর্মী হয়ে আপনি বিদেশে আসতে পারেন। আমি আসলে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত, কিংবা যারা শিক্ষা দীক্ষা নাই, এই জায়গায় ক্যাটাগরি করতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমি একসাথেই সব বলে দিচ্ছি। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই যে কাজটি আপনার জন্য ভালো হবে সেটি নেবেন। আপনি যদি আপনার যদি শিক্ষা কম হয়ে থাকে, অর্ধশিক্ষিত হয়ে থাকেন, তাহলে ওই আলোকে ওই কাজটা নিয়ে নিয়ে থাকবেন। আমি যেটা মনে করি, আপনি দক্ষ কর্মী হয়ে আসার জন্য যে ক্যাটাগরিতে আপনি আসতে চাচ্ছেন, সেটা আপনি নিজেকে যাচাই বাছাই করুন। প্রথমে আমি কিছু উল্লেখ করব, তারপর আপনারা দেখবেন কোনটা আপনার জন্য ভালো হয়। যেটি ভালো হবে সেটি আপনি করবেন, কোনো সমস্যা নেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবচেয়ে স্বাধীন পেশা হচ্ছে গিয়ে ড্রাইভিং পেশা। আপনি ইউরোপে যান, মিডল ইস্টে আসেন, আমেরিকাতে আমেরিকাতে যান, ড্রাইভিং পেশা হচ্ছে একটা স্বাধীন পেশা। আপনি এটা আপনার প্রথম চয়েসের মধ্যে রাখতে পারেন। আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, অর্ধশিক্ষিত হন, এটা আপনার প্রথম পেশা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রেস্টুরেন্টের কাজ জানতে পারেন, যে কাজটা ডিমান্ড একটু বেশি, সেটা হচ্ছে শেফ। আমরা বাংলাদেশি জাতিকে আমরা বাবুর্চি বলি। এই বাবুর্চি কাজটা আপনি যে কোনো দেশে যাবেন, লন্ডন, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, সব জায়গায় এই বাবুর্চির শেফদের দাম একটু বেশি। তারপর হচ্ছে গিয়ে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আপনি আমেরিকাতে বলেন, মিডল ইস্টে বলেন, যে কোনো দেশে বলেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসেন, তার ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। কারণ আপনারা জানেন এই যুগে সব কিছুই সফটওয়্যার নির্ভর। আপনি একটি দোকানে যাবেন, সেখানে দেখবেন সে সফটওয়্যার দিয়ে কাজ করতেছে। আপনি মোবাইলে ঢুকবেন, গুগলে ঢুকবেন, সব জায়গায় সফটওয়্যার, সব জায়গায় ওয়েবসাইট। তারপর আপনি আসতে পারেন ডিজিটাল মার্কেটিং। আমরা যারা পড়ালেখা করতেছি, অনার্স মাস্টার্স করেছি, বেকার হয়েছি, আমরা ডিজিটাল মার্কেটিং শিখে আমরা দক্ষ হতে পারি। এছাড়াও গ্রাফিক ডিজাইন রয়েছে। এই দুইটা সেক্টর খুবই ইম্পর্টেন্ট। আপনি গ্রাফিক ডিজাইন বলেন আর ডিজিটাল মার্কেটিং বলেন, এই দুইটা সেক্টরে আপনি এই মুহূর্তে আপনি দক্ষ হয়ে ওঠার পরেই আপনার জব কনফার্ম। দেশে বলেন, বিদেশে বলেন, যে কোনো জায়গায়। তাহলে আপনি ঘরে বসে থাকবেন কেন? আপনি এই কাজগুলো নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েন, আপনি শিখেন, ভালো করে শিখেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আমরা বাংলাদেশি যারা আছি, আমরা শেখার ক্ষেত্রে খুবই দুর্বল। আমরা শিখতে পারি না সবকিছু, আমাদের পরিপূর্ণতা আসে না, আমরা অলস হয়ে যাই, আমরা ভেঙে যাই। দেখা যায় আমরা হুচট খেয়ে পড়ে যাই। সামান্য টাকার জন্য আমরা একটা ল্যাপটপ কিনতে পারি না, আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন শিখতে পারি না। আমরা সামান্য একটা চাকরির জন্য আমরা ঢুকে পড়ি, চাকরি করার পাশাপাশি আমরা ভালো দক্ষতা অর্জন করতে পারি না। তাই তারপর হচ্ছে গিয়ে আপনি আসতে পারেন কনস্ট্রাকশনের মধ্যে কিছু কিছু দক্ষ কর্মী প্রয়োজন। দেশে বলেন, বিদেশে বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় এর ডিমান্ড রয়েছে। তার মধ্যে হচ্ছে রাজমিস্ত্রি, তারপর হচ্ছে আপনার ওয়েল্ডিং, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ, তারপর কাঠমিস্ত্রি, এগুলো খুবই ডিমান্ড। এগুলো ইউরোপে যান, মিডল ইস্টে আসেন, আপনি ভালো করে কাজ জানেন, আপনার
ব্রেইন ভালো, আপনি কাজ বুঝেন ভালো, আপনার দক্ষতা আপনি আরো উপরে লেভেলে নিতে পারবেন। এইরকম যদি পর্যায়ে আপনি যেতে পারেন এই কাজগুলা নিয়ে, আপনি খুবই ভালো কিছু করতে পারবেন। এটা লজ্জাজনক কিছু না। এই দেশে শিক্ষিত যারা আছে তারা এই কাজগুলো করে। অথচ আমাদের দেশে শিক্ষিত ভাই-বোনেরা তারা এই কাজগুলো করতে চায় না, কিংবা তারা সবসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এছাড়া অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই কাজগুলো আমি যে কনস্ট্রাকশনের যে কাজগুলো বলতেছি এগুলোর ডিমান্ড কিন্তু মিডল ইস্টে খুবই বেশি, এবং লন্ডন, আমেরিকা বলেন কিংবা আপনি আহ, ইউরোপে বলেন খুবই ডিমান্ড। এছাড়াও আপনি আরো অনেক কিছু আপনি গুগলে সার্চ করেন, আপনার আত্মীয়স্বজন যারা বিদেশে আছে তাদের কাছে কথা বলে আপনি আপনি বুঝতে পারেন যে কোন কাজটা আপনার জন্য ভালো হবে, এবং কোন কাজগুলো শিখলে আপনি ভালো পর্যায়ে বিদেশে থাকতে পারবেন, ভালো স্যালারি পাবেন। আসলে বিষয়টা এরকম না যে আপনি কাউকে প্রশ্ন কল করে কিংবা কারো কাছে পরামর্শ নিয়ে আপনি একটা কাজ শিখলেন, এরকম না। আপনি নিজে থেকে আপনি চিন্তা করেন যে কোন কাজটি আপনার ভালো লাগে। আপনার যদি ডিজিটাল মার্কেটিং খুব ভালো লাগে, আপনি বিজনেস ভালো বুঝেন, তাহলে এটা নিয়ে কাজ আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো বুঝেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কাজ করেন। সেখানে আপনি মার্কেটিং করলেন, কোনো এক সময় প্রোডাক্ট আপনি ভালো প্রোডাক্ট পেয়ে গেলে আপনি সেটা সেল করতে পারবেন। আপনার ভিতরে ক্রিয়েটিভিটি খুবই ভালো আছে, আপনি ডিজাইন বুঝেন, কালার বুঝেন, সেই বুঝেন, এলিমেন্টস বুঝেন, এগুলো নিয়ে আপনি যে খুবই ভালো কিছু করতে পারেন তাহলে গ্রাফিক্সে আসেন। আপনি যদি প্রোগ্রামিং ভালো করেন তাহলে প্রোগ্রামিং করেন। এইভাবে আপনি নিজেকে যাচাই বাছাই করে আপনি একটা সেক্টরে ভালো করে 100%, 110% দক্ষতা অর্জন করলে ইনশাআল্লাহ বিদেশে আসলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই কাজগুলো আপনি করবেন কিভাবে, কোথায় শিখবেন? আমাদের বাংলাদেশে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ রয়েছে আমাদের সরকারের অনুদানে, 1 টাকাও লাগবে না, আপনারা সেগুলো করতে পারেন। পাশাপাশি প্রাইভেটে রয়েছে, সেগুলো শিখতে পারেন। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা শিখবেন, দক্ষতা অর্জন করবেন, আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছাও রয়েছে, কিন্তু আপনার বয়সের বিষয়টা এখানে রয়েছে। আমরা দেখেছি অনেকে কম বয়সে ভালো কিছু শিখতে পারে, আবার বয়স হয়ে গেলে বিয়ে শাদী করার পর অনেকে শেখা যায় না। সেক্ষেত্রে আপনি নিজেকে সিদ্ধান্ত দিবেন যে আপনি কি করবেন। আপনাকে সহজ একটা টপিক বেছে নিয়ে আপনি ওই আগে চলতে পারেন। আপনার বয়স হয়ে গেছে 40 বছর, এখন আপনি চিন্তা করেন না আমি এখন শেফ হয়ে যাব, না, সেটা সম্ভব না। আপনি এখন রান্না বান্না শিখে একটা পর্যায়ে আপনার যাওয়া কষ্টকর হয়ে যাবে। আপনার বয়স হয়ে গেছে 40 বছর, 45 বছর, আপনি চিন্তা করলেন আমি গ্রাফিক ডিজাইন শিখে ফেলি, আমি প্রোগ্রামিং শিখে ফেলি। আপনি শিখবেন কখন? আপনার তো বয়স আর রইল না। আর আপনি কাজ করবেন কখন? আপনি দক্ষতা অর্জন করে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন কখন? সেজন্য বলছি আপনারা বয়স থাকতে থাকতে, বিশেষ করে বিয়ে শাদী করার আগে আপনি কিংবা আপনার যে কোনো ধরনের কাজ ভালো করে শিখে ফেলুন। আপনি পড়ালেখা চলাকালীন সময় করতে পারেন, সেটা খুবই ভালো। পড়ালেখা চলাকালীন পরেও করতে পারেন, খুবই ভালো। তো মনে রাখতে হবে, আপনার একটা সময়ের পর আপনি থেমে যাবেন। আপনি তখন আর দক্ষতা অর্জন করতে পারবেন না। তখন আপনার টাকার প্রয়োজন। তখন আপনার নিডস গুলা বেড়ে যাবে। পরিবারের নিডস বেড়ে যাবে। আপনার নিজের নিডস বেড়ে যাবে। আপনি সামাজিকভাবে অনেক কিছু দায়বদ্ধতার মধ্যে চলে আসবেন। তখন আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না, কিংবা আপনার সেই সময় থাকবে না। এজন্য আমি মনে করি 15 থেকে 25 বছর, 25 এই এই বয়সের মধ্যে আপনারা দক্ষতা অর্জন করে ফেলুন। ইনশাআল্লাহ 30 বছরের ভিতরে আপনারা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। খোদা হাফিজ। আজকের জন্য এতটুকু। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।